ইটস ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে স্যাটারডে, আর স্যাটারডে বলো সানডে বলো, আমাদের বাড়িতে আজকে একটু স্পেশাল রান্না হচ্ছে। সেটা আজকে কি হবে? আজকে হবে হচ্ছে পালক পনির। আর পালক পনির হবে, আর তার সাথে হবে ভাপা চিংড়ি। বাবা সেদিনকে বেশ বড় বড় সাইজের 1 কেজি চিংড়ি নিয়ে এসছে, কিন্তু কথাটা হচ্ছে আমি বাড়িতে ছিলাম না, ভিডিওর জন্য একটু বাইরে গেছিলাম, তো সেই জন্য চিংড়িটা করা হয়নি। তো সেইটা হবে আজকে ভাপা চিংড়ি, পোস্ত সর্ষে আর নারকেল দিয়ে, আর তার সাথে হবে পালক পনির। তো প্রিপারেশন তো অলমোস্ট ডান। এখন জাস্ট রান্নাটা করে দিয়ে আমি জিমে যাব 10টার সময়। আমি এই জন্যই এত তাড়াতাড়ি করে দিচ্ছি, কারণ এই রান্নাগুলো মা পারবে না, এগুলো পুরোটাই আমাকে করতে হবে। তাই সকাল সকাল উঠে চলো রান্নাটা করে নিই। আর জাস্ট ঘুম থেকে উঠেছি, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সকালে উঠতেও প্রচুর ল্যাদ লাগছে, বুঝলে তো। এনিওয়ে, কিছু করার নেই, এইসব নিয়েই আমাদের চলতে হবে। তাহলে চলো চপ রান্নাটা বসিয়ে দিই। তো আজ দেখো সকাল সকাল উঠে চলে এসেছি রান্নাঘরে, কারণ হবে দুটো স্পেশাল রান্না। তার জন্য সর্ষে পোস্ত একসাথে একটু নুন দিয়ে আগে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তারপর তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আর গরম জল দিয়ে বেটে নিয়েছি, আর কুড়িয়ে নিয়েছি নারকেল। আর এদিকে দেখো পনিরকে কেটে নিয়েছি, আর পালং শাক একটু ভাপিয়ে নিয়ে সেটাকে ভালো করে মিক্সিতে বেটে আর সেদ্ধ করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে আগের দিনকেই ছাড়িয়ে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর নারকেলটাকেও বেটে নিয়েছি। চলো এবার রান্নাটা স্টার্ট করি, করে আবার আমাকে জিমেও যেতে হবে, ঠিক আছে। তো পালক পনিরটা খুব ইজি রেসিপি, আর শীতকালে কিন্তু ভীষণ লোভনীয় একটা জিনিস। মানে তোমরা চাইলে এটাকে রুটি ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারো। একটা পেঁয়াজ নেবে মাঝারি সাইজে, তার মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে পারো, কাঁচা লঙ্কা ছাড়াও বাটতে পারো, ঠিক আছে। আর দেখো সমস্ত কিছু নিয়ে একবারে আমি রান্না করতে বসেছি, কারণ রান্না করতে বসে আমার জোগাড় করতে ভালো লাগে না। আর পালক পনির আর চিংড়ি মাছ দুটোই কিন্তু সর্ষের তেলে করব। আর প্রথমে পালক পনিরের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ভালো করে ফোড়ন তুলে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দেবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখবে তার মধ্যে দিয়ে দেবে রসুন বাটা। এতে আমি আদা অ্যাড করে দিই, কারণ পালং শাকের সাথে রসুনের গন্ধটা ভীষণ ভালো ম্যাচ খায়। আদা দিলে কোথাও না কোথাও গন্ধটা বা টেস্টটা একটু ল্যাক করবে। এর মধ্যে হলুদ আর জিরে দিয়েছি, অল্প একটু ধনে দিয়েছি, তোমরা চাইলে ধনেটাকে স্কিপ করতে পারো, এটা কম্পালসারি নয়। আর তার মধ্যে মশলাগুলোকে ভালো করে কষে গেলে একটু গরম মশলা দেবে, এটা কিন্তু কম্পালসারি, গরম মশলা দিতেই হবে। আর স্বাদ মতো নুন তো অ্যাড করবে। আর এরপর মশলাটা চেষ্টা করবে একটু হালকা আঁচে অনেকক্ষণ ধরে কষানোর। চলো এদিকে পনিরগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে মাদার ডেয়ারি ফ্রেশ ক্রিম পনিরটা নিয়েছি, তোমরা চাইলে নর্মাল পনির দিয়েও করতে পারো। এইবার মশলা কষা হয়ে গেছে, সেদ্ধ করে বেটে রাখা পালং শাকটাকে ভালো করে ওর মধ্যে দিয়ে দাও। দিয়ে অল্প একটু জল অ্যাড করবে, জাস্ট ওই বাটিটা ধুয়ে যে জলটুকু হয় সেগুলো অ্যাড করে হালকা আঁচে পালং শাকটা কষতে থাকবো। আঁচ জোরে দিলে কিন্তু ছিটকে সারা গা এবং সারা ঘর হয়ে যাবে। আর আরেকটা আমার ভুল হয়েছে, আমি টমেটো বাটাটা আগে দেওয়া উচিত ছিল, আমি পরে দিয়েছি, তোমরা কিন্তু কষার সময় দিয়ে দিও। আর চলো চিংড়ি মাছটা ততক্ষণ রেডি করি, মশলা মাখাই। আর ততক্ষণে দেখছি পালং শাক অলরেডি আমার ফুটতে শুরু করে দিয়েছে। তো পনিরটা দিয়ে দিই, আমি কাঁচা পনিরে দিয়েছি। আর পনিরটাকে কাঁচা দিলে না পনিরের গন্ধটা খুব ভালো পাওয়া যায়, যেহেতু ক্রিম পনির, ভাজলে ক্রিমের গন্ধটা কোথাও না কোথাও একটু ল্যাক করবে, ঠিক আছে। তো পনির দিয়ে 10-15 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, অ্যান্ড এর মধ্যে অ্যাড করে দিয়েছি বেশ খানিকটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম কিন্তু এখানে মেন একটা ইনগ্রিডিয়েন্টস, এইটা কিন্তু তোমরা কোনো মতেই স্কিপ করবে না। আর আমি এখানে চিনি দিইনি, এখানে দিয়েছি জাগেরি পাউডার, যেহেতু আমাদের সবার বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট, তাই আমি চিনিটাকে স্কিপ করেছি, তোমরা চাইলে চিনি দিতেও পারো। আর এইবার এর মধ্যে নামানোর আগে আরও বেশ খানিকটা ফ্রেশ ক্রিম দেবে। ফ্রেশ ক্রিমের যে একটা টেস্ট না, সেইটাই পালক পনিরকে না আরও বেশি রিচ অ্যান্ড আরও বেশি টেস্টি করে তুলবে। তোমরা যদি মানে একটু টেস্টটাকে মানে কমাতে চাও, তাহলে একটু কম ক্রিম দিও। আমি কিন্তু ভরে ভরে ক্রিম দিয়েছি। আর এর মধ্যে নামানোর আগে দিয়েছি 50 গ্রাম আমুল বাটার, ঠিক আছে। দিয়ে এটাকে নামিয়ে ভাত রুটি যে কিছুর সাথে তোমরা এটাকে সার্ভ করতে পারো। দেখো উপর থেকে কিন্তু আমি আরও একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। চলো এটাকে এবার সার্ভ করবো, বাট তার আগে ভাপা চিংড়িটাকে বানিয়ে নিই, দিয়ে আবার কিন্তু আমাকে জিমেও যেতে হবে আজকে। তো চিংড়িটা প্রথমে ধুয়ে ভেতরে কাঠি ভরে নিয়েছি। এবার এর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা নারকেল বাটা দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, নুন, আর এর মধ্যে দিয়ে দেবে সর্ষের তেল। আর আমি এর মধ্যে আরেকটু ফ্রেশ ক্রিম অ্যাড করেছি, একটু ক্রিমি ব্যাপারটা চিংড়ি মাছের সাথে কিন্তু ভালোই যায়। এটা আমি এমনি দিয়েছি ইচ্ছে করে, তোমরা চাইলে মানে স্কিপ করে যেতে পারো। এবার ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নাও মশলাগুলোর সাথে, যেন প্রত্যেকটা মাছে খুব ভালো করে মশলা লেগে থাকে। তো আমার তো ম্যারিনেশন ডান। এবার এইটাকে এইরকম একটা স্টিলের টিফিন কৌটোর মধ্যে নিয়ে নেবে। স্টিল ছাড়া কিন্তু অন্য বাসনে হবে না, কারণ এটাকে হিটে দিতে হবে। তো ভালো করে এইরকম একটা স্টিলের বাসনের মধ্যে সবটা দিয়ে, তোমরা যদি একটু গ্রেভি খেতে চাও তাহলে আরেকটু তোমরা দিতে পারো ওপর থেকে জল। আমি দিইনি, আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। আর এর মধ্যে ওপর থেকে বেশ বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার
ফুটন্ত গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হতে দাও। ততক্ষণ আমি স্মুদি বানিয়ে খেয়ে নিচ্ছি, আর ওইটাকে এখন নামিয়ে চলে যাব জিম থেকে এসে আমি কিন্তু ওইটাকে সার্ভ করবো। তাহলে চলো ওটা হতে থাক, মা নামিয়ে দেবে, আমি চলে যাই এখন জিমে। তো আজ ছিল শোল্ডার ওয়ার্কআউট ডে, আর ভাইকে এখন আমি নিজের হাতে ট্রেন করছি, ওকে অন্য হাতে ছাড়া যাবে না, কারণ ওকে প্রতিদিন আমি নিজে থেকে ট্রেন করে ওর ফিজিক বানাবো। ঠিক আছে, দেখা যাক, 1 বছর টাইম নিয়েছি কি হয়। আর ছোটো তো, তাই একটু টাইম নিয়ে ইমপ্রুভমেন্টটা খুব দরকার। জিম মোটামুটি খালিই আছে আজকে। জিম থেকে এসে এটাকে স্নান করিয়ে দিয়েছি, আজকে এটা স্নান করিয়েছি। কিরে, স্নান করেছিস? দেখ খচে গেছে, স্নান করে কামড়ে দেবে। দেখো, কিরে স্নান করেছিস? স্নান করে দিয়েছি, এখন রোদের মধ্যে থাক। আর আমার এই কটা জামা কাপড় একটু ভেজানোর আছে, এই টি শার্টটা কাচতে হবে, আর এইগুলো একেবারে ওর সাথে ভিজিয়ে দেবো। চলো এগুলো ভিজিয়ে দিয়ে তারপর স্নানে যাবো। তো আমরা চলে এসেছি এখন বাজাজ ফিন্যান্সের অফিসে। এখানে কিছু ডকুমেন্টস সাবমিট করার আছে, সেগুলো করে তারপর এখান থেকে বেরোবো। তো চলে এসেছি ভাইকে নিয়ে, মানে আমার কাছে, আর ওর পড়াও আছে, ওকে একবারে ড্রপ করে দেবো বাজাজ ফিন্যান্সের অফিসে। এখানে একটু দরকারি কাজ ছিল, কিছু ডকুমেন্ট সাবমিট, অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ, তো কী না কী হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি, চলো। হয়ে গেল সমস্ত আপডেট করা। তো অ্যাকচুয়ালি বাবার স্যালারি অ্যাকাউন্ট ছিল, ওটা ক্লোজ হয়ে গেছিলো, তো সেই জন্য স্যালারি অ্যাকাউন্টটাকে এখন ক্লোজ করে দিয়েছি। তো এখন চলো এখান থেকে বেরোই। আর পাশে মিলন মেলা চলছে, আর একজন কিন্তু এসছে মিলন মেলায় যাওয়ার জন্য। তো মিলন মেলায় যাবো, তার আগে গাড়িটা পার্কিং ভুল জায়গায় করা আছে, এখান থেকে সরিয়ে দেবো।